জনাব আল আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি। আর আজাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আরেকটা পত্রিকার দায়িত্বে আছেন, সিলেটের দায়িত্বে, দৈনিক আধুনিক কাগজ উপদেশক সম্পাদক হিসেবে দায়িত্বে আছি। ধন্যবাদ আপনাকে। নতুন ধরনের পত্রিকা, নতুন ধরনের আকারে ছোট। আচ্ছা, আমরা আগামীতে এই পত্রিকাটা আমরা মাসে মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও আমাদের স্টুডিওতে, সিল টিভি স্টুডিওতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক এবং জয়ন্ত বার্তা। 3টি পত্রিকারই আমি শিরোনাম পড়ে শোনাবো এবং অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। বিশেষ করে গুরুত্বপূর্ণ খবরগুলোর বিশ্লেষণ করবেন আজকের অতিথি জনাব আল আজাদ। প্রতিদিনের ন্যায় আজকেও শেখ নুরুল ইসলাম পরিকল্পনায় আছেন অনুষ্ঠানের। আর যার সৌজন্য অনুষ্ঠানটি হচ্ছে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর। সুদূর থেকে আমাদেরকে স্পন্সর করার জন্য লক্ষ্মীপুরের এই প্রতিষ্ঠানকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রথমে হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা। জাতীয় পত্রিকা প্রথম আলো পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 9 জুন 2026, 26 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 22 জিলহজ 1447 হিজরি। বাংলাদেশ প্রতিদিনের প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি, ঋণের ফাঁদে আটকা মানুষ, চিকিৎসা শিক্ষা নিত্য পণ্যের খরচ মেটাতে নাভিশ্বাস, সঞ্চয় নেই, আয় সীমিত, ব্যয় আকাশচুম্বী। কেউ অসুস্থ হলে বিক্রি করতে যাচ্ছে জমি, আয় ব্যয়ের টান পূরণে নিঃস্ব মধ্যবিত্ত নিম্নবিত্ত। অত্যন্ত করুণ প্রতিবেদনটা এখানে উপস্থাপন করা হয়েছে। অন্য খবরে যাচ্ছি, অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। আরো খবর, ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ, অদিতি করিম। রাজশাহী সিটি প্রশাসকের বিদেশ যাত্রার নাকচ, প্রকৌশলী জ্ঞান আরোহণ করলে কাজে লাগবে প্রধানমন্ত্রী। বিশাল ঘাটতি মেটাতে ঋণে অর্থমন্ত্রীর বাজি, মস্কোয় বৈঠক বাংলাদেশ রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী। জামাতে আমিরকে মঙ্গোলিয়ায় রাজনৈতিক সভায় আমন্ত্রণ। দেশে খুনের হার বাড়েনি, টিআইবির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর। এটা একটু আপনি বিশ্লেষণ করবেন। দেশে টিআইবির থেকে বলা হচ্ছে প্রতিবেদনে খুনের হার বাড়েনি, পুলিশ সদর দপ্তর থেকে বলছে। এই ব্যাপারে আমরা তো প্রতিদিন খুন খারাপের খবর পাচ্ছি, এটা কি মনে করেন? আমরা পাচ্ছি, এবং একটা পরিসংখ্যানে দেখলাম যে শিশু নির্যাতন, এটা তো আশঙ্কাজনক হয়ে পড়েছে। এর আগে এই অনুষ্ঠানে আলোচনা হয়েছে, এবং খুনের খবর তো প্রয়াসই আমরা প্রতিদিন পাচ্ছি। 3 মাসে 300-র বেশি ঘটনা ঘটেছে। টিআইবি একটা প্রতিবেদন, টিআইবির পুলিশ অস্বীকার করছে। পুলিশের কারণ হচ্ছে পুলিশের কাছে অনেক খবর হয়তো যায় না, আর খুনের ব্যাপারটা তো মামলা হয়, মামলার একটা পরিসংখ্যান তো অবশ্যই আছে। অর্থাৎ যেটা মামলা হচ্ছে সেটাই হিসাবে আসছে না, মামলার কোনো খুনের ঘটনা এই মামলার বাইরে থাকে, সবগুলো আসে কোনো না কোনো ভাবে আসে, কিন্তু কোনোটা হয়তো মামলা পর্যায়ে হয়তো না যে মিটমাট হয়ে যাচ্ছে, এরকম খবরগুলো এখন আর হয় না, খুব কম হয়। হয়ই না বলা যায়। খুন যখন হয় তখন বিষয়টা অনেক বড় হয়ে যায়। আপনি কি একমত যে কেউই হয়নি? পুলিশের বক্তব্য বা সরকারি বক্তব্য আর বেসরকারি বক্তব্য কখনো এক হওয়া যায় না। আমরা আশা করবো এই সুন্দর বক্তব্যটা যদি এসছে, খুনের হারটা কমে যায়। এর চেয়ে বড় আশা হচ্ছে যে সরকার এখন দেখুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখুক কার বক্তব্য সেটা। ধন্যবাদ। আরো অন্যান্য খবরে আমরা শেষ করে আপনার কাছে যদি এখানে বলি, যদি পুলিশ টিআইবি তথ্য ভুল তথ্য দিয়ে থাকে, টিআইবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং আর যদি পুলিশ ভুল তথ্য দিয়ে থাকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। আমরা সাধারণ চোখে পত্রপত্রিকা প্রতিদিন যে ঘাটাঘাটি করছি, এতে খুনের হার কমছে বলে আমাদের অনুমেয় হচ্ছে। এখন পর্যন্ত যে বক্তব্য সেটা তো এরকমই। আরো খবরগুলো পড়ছি, আবারও আপনার কাছে বিশ্লেষণ শুনবো। ঢাকার আতঙ্ক, 1387 ছিনতাইকারী। হটস্পটে একের পর এক ছিনতাই, বাড়ছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার, কড়া বার্তা, মামলা নিতে এখনো অনীহা পুলিশের। এই পুলিশের এই দুর্দান্তগুলো এখন পাশাপাশি করতে পারছে না। 1387 ছিনতাইকারী, পুলিশকে অস্বীকার করতে পারবে? পুলিশ বলুক যে না, মাত্র 137 জন
বা 138 জন ছিনতাইকারী মামলা নিতে এখনো অনিয়া পুলিশের বরাবরই ডাকাতির মামলা দিতে গেলে বলে চুরির মামলা করে, আপনার ছিনতাইয়ের মামলা দিতে গেলে বলেন হারানোর মামলা করে। যাকে এটা অবশ্য হারানো অন্যান্য মামলা মৃত্যুর সংবাদ নিয়ে রিপোর্টটা আসছিল। পুলিশের কাছে যান, আপনার এই মোবাইলটা ছিনতাই হয়েছে, হবে না, হারিয়ে গেছে লিখতে হবে। হ্যাঁ, হারিয়ে গেছে লিখতে হবে আর কি। এটা একটা হয়তো একটা সিস্টেম আর কি। খুনের ওইরকম হতে পারে, খুনের মামলাটা নিয়েছে যে সে আত্মহত্যা করেছে অথবা সে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তার কোনো কারণে দুর্ঘটনার মৃত্যু হয়েছে। যাই হোক, খুনের ব্যাপারটা আমার মনে হয় এটা হিসাবটা আবারও দেখার দরকার। পত্রিকায় আবার আসবে আশা করছি। আবার ওই আজকে পত্রিকায় আছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু। ওইগুলো অনেক খবর। আমাদের পুলিশের দিক তো পুলিশের এই তথ্য নিয়ে পুলিশেরও নানা সমস্যা আছে, তাদের উপর চাপ থাকে, সংখ্যা না বাড়ানোর একটা চাপ থাকে, সংখ্যা কমানোর জন্য একটা নির্দেশনা থাকে। সুতরাং পুলিশও অনেক সময় অসহায় হয়ে যায় বরাবরই, শুধু আজকে না, আগেও হয়েছে, অনেক আগেও হয়েছে, আগামীতেও যে হবে না তাও কিন্তু। আমি আরো খবরগুলো পড়ি, আবারও আসবো আজকের অতিথির কাছে বিশ্লেষণ। আসলে মাঝে মাঝে দু চারটা খবর সাথে সাথে আমরা আপনাকে নিয়ে বিশ্লেষণ করব। আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, বন্ধের আহ্বান ট্রাম্পের, পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত। ট্রাম্পে কখন কি বলে যুদ্ধটা বাধালো ট্রাম্প। আবার ট্রাম্পকে বলছে শান্তির কথা, যুদ্ধবিরতির কথা, আবার যুদ্ধবিরতিকালে ইসরায়েল হামলা করে। আসলে আমি খোদ আমেরিকার জনগণ, সাধারণ জনগণ কিন্তু ট্রাম্পকে আর বিশ্বাস করতে পারছে না। ট্রাম্পের কথাবার্তা আমরা পারি না সেটা করতে আর কি। দেখা যাক, একটা কোন সরকার যখনই হয়ে যায়, ফেসিবাদ হয়ে যায়, তার পতনও হয়। আমরা ট্রাম্প যেভাবে চলছে, যে শান্তিপ্রিয় দেশকে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে আসলে পাগলামোটা একটা পাগলামো। আরো খবর পড়ে আপনার কাছে আবারও আসছি। সংসদে আলোচনা, খেলার মাঠ ও পার্ক দখল মুক্ত করার দাবি। ভালো সংবাদ। এছাড়াও মিলন শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও মাধ্যমিক যুক্ত হচ্ছে 4 বিষয়। প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে 4 বিষয়। দেখা যাক আগামীতে কি আসে, একটু দেখার পরে আমরা আলোচনা করবো আর কি। বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় হরেক রকম খবর, প্রথম পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠায় আরো খবর পড়বো। বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় ভোগান্তি শেষে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার। আমরা স্বাগত জানাই। কালকে আলোচনা করেছিলাম, সমালোচনা করেছিলাম, ডাক্তারেরা কেন ধর্মঘট করবে। সীমান্তে বাড়তি সতর্কতা, দিল্লিতে বিজেপি বিএসএফ এর বৈঠক শুরু, পুশ ইন বন্ধে ভারতকে 13 চিঠি, নাগরিকদের ফেরাতে আইন প্রক্রিয়া অনুসরণ করতে হবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এটা যেন মানে শেষ হচ্ছে না। আমরা কিন্তু যুগে যুগে শুনে আসছি এই ধরনের ঘটনাগুলো, সীমান্তের ঘটনাটা, বিশেষ করে ভারত বাংলাদেশ। যেহেতু আমাদের প্রায় পুরো দেশকে ঘিরেই ভারতের সীমানা আছে, বঙ্গোপসাগর ছাড়া, বঙ্গোপসাগর এবং আমাদের পূর্বাঞ্চলে বার্মার দিকে কিছু অংশ ছাড়া। এটা আমরা প্রতিবেশী, পরস্পর প্রতিবেশী। এখানে মাঝে মধ্যে হয়তো একটু উত্তেজনা দেখা দিতে পারে, একটু রাগ বিষাদ হয়, কিন্তু কিছু ঘটনা ঘটায় ভারত, বিশেষ করে ভারত থেকে ইদানিং যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে সে ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। ভারতে মনে রাখতে হবে যে আমরা দেশ ছোট হতে পারি আমাদের, কিন্তু আমরা আন্তর্জাতিক আইন তো অন্তত আমরা আশা করবো এটা এবং আমরা প্রতিরোধ করতে। আজাদ ভাই, গতকালকে আমরা লেচুর একটা সুসংবাদ পেয়েছিলাম দিনাজপুরে। আজকে লটকন একটি ফল, লটকনের সিলেটে বলা হয় বুবি বলা হয়, বুবি বলা হয়। দেখলাম গতকাল দেখলাম বাজারে থোকায় থোকায় লটকন, একটি গাছের সারাটাই যেন লটকনে ভর্তি, গাছের শাখা পোশাক বলতে দেখা যাচ্ছে না, কাণ্ড দেখা যাচ্ছে। আমাদের ফল উৎপাদনটা এবছর খুবই ফল বেশি। আপনি দেখেন চিটাগংয়ে কাঁঠাল 5 টাকা 10 টাকায় বিক্রি হচ্ছে। সিলেটে কালকে ভালো জাতের আম, ল্যাংড়া আম 40 টাকার উপরে আমের দাম। লিচু হয়তো খুচরা বিক্রি 50 টাকা 60 টাকা করছে, লিচু ভর্তি, বাতা ভর্তি। কালকে কদমতলিতে আমি ভাইদে ভাই কদমতলিতে গিয়েছিলাম, আমের দাম বললাম 30 টাকাতে নেমে আসছে আমের কেজি। একটা ওই যে নিলে আর কি, যদি ক্রেট নিলে কৃষক বা উৎপাদনকারী যদি ক্ষতিগ্রস্ত হয়, ওদিকে ক্ষতি হচ্ছে, এটাও দেখতে হবে আমাদের। আসলে আমরা যারা কিনবো তাদের জন্য সুসংবাদ, কিন্তু যারা উৎপাদন করছে তাদের জন্য এটা সুসংবাদ। ভালো, বাড়ানো ভালো, কিন্তু কোনোভাবেই যেন অতিরিক্ত না হয় কোনো কিছু।
আরো খবর, অন্য ধরনের খবর এটা। টমেটোর কাহিনী আমাদের জানা আছে। শিশু মৃত্যুর অনায়াসে মৃত্যু হচ্ছে হামের উপরে দেখা যাচ্ছে। ডক্টর ইউনূস সহ 5 জনের বিরুদ্ধে মামলা খারিজ, উচ্চ আদালতে যাবেন বাদী। এর আগে একটি মামলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই মামলাটা খারিজ হয়ে গেছে। তারপরে দেখেন আরো হামের খবর আছে, আবার মৃত্যু সংবাদ আছে। হাম উপসর্গে আরো 8 শিশুর মৃত্যু। সরকারি চাকরিতে নিয়োগ সিন্ডিকেটের বিস্ময়কর জাল, আরেকটি প্রতিবেদন বের হয়েছে। বিস্ময়কর জাল পেতে বসে আছে। সুসংবাদ কিছু নেই, সুসংবাদ পাচ্ছি না, অ্যাকচুয়ালি সুসংবাদ বলতে কিছু নাই। আরো খবর, বিদেশি কোম্পানির জন্য সম্পত্তির মালিকানায় সৌদিতে নতুন নিয়ম আসুক, তারপরে আমরা এটা নিয়ে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। পর্নোগ্রাফির ভয়াল থাবা, এটা আমাদের জন্য সুসংবাদ নয়। সুসংবাদ অবশ্যই না এটা। প্রাণ সংশয়ে প্রাণসায়ের খাল প্রাণ সংশয় হয়ে সংশয় দেখা দিয়েছে। তনু হত্যা মামলা, 2 সেনা সদস্যের বিরুদ্ধে পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ। অনেকদিন পর, অনেকদিন পরে এই ঘটনা ঘটে। আরো কিছু ছোট ছোট কিছু খবর হলেও এখন যেহেতু শেষ পৃষ্ঠার খবর এগুলো। বাংলাদেশি হাসিব ফাতিমি নর্থ পুরুলিয়ার টেস্ট সিনেটর, যুক্তরাষ্ট্র প্রতিনিধি, আন্তর্জাতিক খবর এটা। পাবনায় 2 মানসিক শিশুর মারামারি, 1 জনের মৃত্যু। পাবনায় মানসিক হাসপাতালের ঘটনা এটা। 2 শর্তে ভিসা বন্ডের অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক খবর এটাও। সব মিলিয়েই আমি পড়া শেষ করেছি। এই যে প্রথম পৃষ্ঠার আরো খবর বিশ্লেষণে বাকি আছে। পৃষ্ঠা যেমন ঋণের ফাঁদে আটকা মানুষ, ইনি অনেক কথাবার্তা হচ্ছে আগে থেকেই হচ্ছে। এই ঋণ পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন আছে, ঋণ দেওয়া নেওয়া নিয়ে প্রশ্ন আছে। যাদের ঋণ পাওয়ার কথা তারা পায় না, আবার যাদের ঋণ পাওয়ার কথা নয় তারা পেয়ে যায়, তাদেরকে পেয়ে দেওয়া হয় এবং এমন পরিমাণ দেওয়া হয় আর এটা ফেরত আর আসে না। অনেক কেলেঙ্কারি হয়েছে। সুতরাং এই ব্যাপারে যেমন বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় বা বাকি যারা সংশ্লিষ্ট যারা, সবারই এমন কিছু চিন্তা ভাবনা করা উচিত যাতে প্রকৃত মানুষ ঋণ পায় এবং ঋণটা যথাসময়ে পরিশোধ হয়। ঋণের ফাঁদে আটকা মানুষ, এই খবর যদি আমরা প্রতি বছরই শুনি, তাহলে বিগত সরকারকে এত দোষারোপ করার পরে পালাতেও হলো এই দেশ থেকে, তাদেরকে বের করে দেওয়া হলো, তারপরে এই সরকারের নতুন কিছু। এই সরকারকে আমরা অতটা দোষ দিতে পারবো না, কারণ তাদের বয়স একেবারে কম, কিন্তু শুরুতেও কিন্তু ভালো যাচ্ছে না। আমরা ভালো আশা করি শুরুতেই ভালো যাচ্ছে। যেমন একটা ভালো দিক হচ্ছে অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব, এটা অপচয়ের ব্যাপারটা আর এক রকম। এই যে ঋণের ব্যাপারটা কিন্তু সাংঘাতিক, অর্থনৈতিক। আপনি একজন ব্যবসায়ী হিসাবে হয়তো ঋণটাকে বড় করে দেখছেন, এখানে আমরা সাধারণ মানুষ দেখবো অপচয়টা কোন দিকে হচ্ছে। অপচয়টা এই আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত খারাপ। অপচয় তো অবশ্যই খারাপ, এটা একটা বিশেষ প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিনের। তবে স্বয়ং প্রধানমন্ত্রী যখন এটা জিনিসটা দৃষ্টি নিয়েছে, আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এটা করে দেখাবে। একটা উদাহরণ, রাজশাহী সিটি প্রশাসকের বিদেশ যাত্রা নাকচ, প্রকৌশলী জ্ঞান আহরণ করলে কাজে লাগবে প্রধানমন্ত্রী। এর আগে আরেকটি এরকম উদ্যোগ নির্দেশনায় বন্ধ, কারণ বিদেশে গেলে অনেক খরচ, এই খরচ অনুপাতে আউটপুট কিন্তু তেমন কিছু আনতে পারে না তারা। যেমন যাচ্ছেন কেন এই এমন একটা কাজের জন্য যেটা হয়তো যিনি যাবেন তার কোনো প্রয়োজন নেই বা তার কোনো কাজে লাগবে না। কারণ এখানে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনা দিয়েছেন যে প্রকৌশলী যাবেন, এখানে প্রকৌশল সংক্রান্ত বিষয়, টেকনিক্যাল বিষয়। এই ধরনের অপচয়, এটা একটা অপচয়ের অংশ কিন্তু, ওই যে অপচয় বন্ধ কিন্তু এটাও কিন্তু আর কি। ঋণের ফাঁদে আটকা মানুষ, আমরা আশা করব, আমরা এই সরকারের সবেমাত্র শুরু হয়েছে। তবে একটা কথা, ওই যে সকালের সূর্য দেখে কিন্তু দিনটি কেমন যাবে বোঝা যায়, এটা কিন্তু আমরা আতঙ্কিত। এই শুরুতেই কিন্তু অর্থ সংকটে কিন্তু দেখেই যে বোঝা যায় বলা হয়। সকালের সূর্য দেখবেন খুব চমৎকার, রোদ উঠেছে, একটু করে দেন বৃষ্টি চলে এসেছে আছে। ওই যে মেঘ দেখে করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে, এটাও তো আমরা শুনেছি। সূর্য তো আকাশে আছেই, কিন্তু সাধারণভাবে বোঝা যায় সকালের সূর্য। আমরা আশা করি, আচ্ছা আমরা যেমন একটা কষ্টের ব্যাপার, আমরা আমাদের যে আমাদের সন্তানরা মারা যাচ্ছে, কিন্তু হামের ব্যাপারে এখনো চিকিৎসাটা নিশ্চিত করা যায়নি। আবার যারা হামের টিকা আনেনি, যাদের বিরুদ্ধে এত অভিযোগ, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে পত্রিকায় যখন এসছে ঋণের ফাঁদে আটকা মানুষ, এই ফাঁদ থেকে যেন মুক্ত হয়, এই প্রত্যাশা আমরা করতেই পারি। আমরা জাতীয় পত্রিকা শেষ করি, অন্য পত্রিকা শেষ আছে কিনা আমরা একটু দেখি। শেষ পৃষ্ঠায় কিছু বলবেন? সীমান্ত নিয়ে আমরা কথা বলেছি আমরা।
সরকারি চাকরির নিয়োগ সিন্ডিকেটের বিস্ময়কর জাল, এই জাল ছিন্ন করা তো সহজ নয়। তবে যেহেতু অতীতে এটা ছিল, এ নিয়ে অনেক দুর্নাম ছিল, এই দুর্নাম ঘোচানো এই সরকারের দায়িত্ব। এখানেই শেষ করি আমরা জাতীয় পত্রিকা। প্রিয় দর্শক, সুন্দর খবর বিশ্লেষণ শুনলাম আমরা জাতীয় পত্রিকায়। সিলেটের স্থানীয় দৈনিক, প্রথমে নিচ্ছি আমি সিলেটের ডাক। সিলেটের ডাকে প্রথম যে খবরটা শুনেছি, বড় করে দুটি খবর আছে এখানে লেখা। একটা হচ্ছে লাল কালি লেখা, মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার। শ্রমমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, ভালো উদ্যোগ নিয়ে কাজ করছে কাজের মানুষ। আমাদের আরিফুল হক চৌধুরীর কথা বলছি। কৃষকদের ধান দিতে আগ্রহ নেই, সিন্ডিকেটের কবলে ধীরাই খাদ্য গুদাম। আমার মনে হয় এটাই বিশ্লেষণ করি, ধীরাই এলাকার মানুষ আপনি। তারপরে একটা ইন্ডিকেট করা হয়েছে এখানে ধীরাইকে, কৃষকরা ধান দিতে রাজি না। একদিকে ধানের ঘাটতি, ধান তুলতে পারেনি, অন্যদিকে হয়তো ঠিক মতো পয়সা পাচ্ছে না হিসেবে ধান দিতে রাজি না। সরকার তো একটা দাম নির্ধারণ করে দেয়, এতে কৃষকরা রাজি থাকে, কিন্তু যে হয়রানির কারণে। আর যেটা বলছিলেন আগে জাতীয় পত্রিকায়, সেটা খবরটা এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক। যেটা বলছিলেন যে কোনো একটা ট্রেনিং এর জন্য যেতে চাচ্ছে। আসলে এগুলো নিয়ে সাশ্রয় শেখার জন্য আমার মনে প্রধানমন্ত্রী উপযুক্ত কাজটা করেছে বলে আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। যাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন তাদের কেউ কেউ প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছে। ক্ষোভ থাকবে, এটা ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে, কিন্তু আসলে দেশের জন্য আমি মনে করি এটা মঙ্গল। এখানে এর আগেও অনেক কিছু হয়েছে, আমরা বিভিন্ন সরকারের সময় দেখি এমন কিছু কাজে বিদেশে যান, এর এত বেশি পয়সা খরচ করে। আপনি বিদ্যুৎ স্বাস্থ্য শিক্ষার জন্য কি ফ্রান্সে যেতে হবে? ধান বানতে শিবের গীত গাইলে তো চলবে না। এখানে সেই ব্যবস্থাটা আছে। সুন্দর কথা বলছেন কিন্তু প্রধানমন্ত্রী। না, ওইটা হচ্ছে প্রকৌশলগত কিছু ব্যাপার থাকে, তো এটার জন্য হয়তো প্রকৌশলী যেতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছে। আপনার সুনামগঞ্জের খবর, অর্থাৎ সুনামগঞ্জে যেতে পারি আপনার বললাম। জগন্নাথপুরে আত্মসমর্পণ করে কারাগারে আওয়ামী লীগের 5 নেতা কর্মী। খবরের কথা বলেছেন, একটা ধীরাই, একটা জগন্নাথ। আমার কিন্তু এই দুই উপজেলায় বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, সীমানার কাছাকাছি নাকি? দুই উপজেলায় বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধীরাইতে তো আমরা এখন আছি, আমাদের আদি নিবাস হচ্ছে জগন্নাথপুর উপজেলায়। আচ্ছা, মূল তো সুনামগঞ্জ, সুনামগঞ্জ জেলা আছে, দুইটা উপজেলা। এই যে নেতা কর্মীদেরকে আত্মসমর্পণ করার জন্য যখন যাচ্ছে, তাদেরকে ইয়া না দিয়ে আবার জেলে ঢুকানো হচ্ছে, এটা কি বন্ধ হবে না এগুলো? আত্মসমর্পণের পর সাধারণত তাদেরকে কারাগারে পাঠানো হয়, নিরাপত্তার ব্যাপার আছে, তারপরে যে পুলিশের প্রতিবেদনের ব্যাপার আছে, আরো অনেক কিছু আইনি ব্যাপার সেপার। এই নিয়ে আমরা কথা বলবো না। তবে একটা এখানে তো উনি চাইছে যে এত চাইছে, অর্থাৎ জামিন চাইছে, তাৎক্ষণিক জামিন দেওয়া হয় না সাধারণত। আমরা যে বিষয়টি আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখন আমাদের যারা বিভিন্ন জায়গায় টক শো করেন, আলোচনা করেন, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের প্রজ্ঞাবান মানুষেরা, তারা যে কথাটা বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ব্যাপকভাবে আত্মসমর্পণ করতে পারে, এটার অংশ কিনা বুঝতে পারছি না। হয়তো হতে পারে, নাও। তারপর আমি মনে করি ছোটখাটো দোষটি ইত্যাদিতে আত্মসমর্পণটা যাচাই করে আমাদের মনে হয় সুযোগ থাকে না, আদালতের তখন আদালতের এরা তো আত্মসমর্পণে যখন আসেন তখন তো তাড়াহুড়ো, অনেক সময় তাড়াহুড়ো। কারাগার গুলো কিন্তু কোণঠাসা অবস্থায়, মানে কোণঠাসা বলতে ঠাসা অবস্থার মধ্যে আছে। এরপরও আরো আত্মসমর্পণ করলে আমার মনে হয় তাড়াতাড়ি এগুলোর একটা বিচার ব্যবস্থা করে মুক্ত করা হোক। আর যদি প্রকৃত দাগি যারা আছে তাদেরকে তো অবশ্যই সময় লাগবে। আরো একটা সিলেটের জন্য সুখবর। সিলেট বলতে কি বিয়ানীবাজারের এমপির খবর। বিয়ানীবাজার গোলাপগঞ্জের এমপি ইমরান আহমদ নিয়ে আসলেন প্রায় 47 কোটি টাকার প্রকল্প। ছোটখাটো কালভার্ট টালভার্ট ইত্যাদি, স্কুল কলেজ নিয়ে আসছে। ইমরান আহমদ চৌধুরী একজন তরুণই বলবো, এই যে কাজটা করেছেন বা এর আগে আরো কিছু কাজ করেছেন, আমরা অভিনন্দন জানাই। এবং আমরা মনে তার যে উদ্যম আছে, তিনি কাজ করতে পারবেন এলাকার মানুষের জন্য, এবং আগামীতেও তিনি এইভাবে বরাদ্দ নিয়ে আসবেন বিয়ানীবাজার গোলাপগঞ্জের। তার পাশাপাশি আমরা বলবো নতুন এমপি কাজের অভিজ্ঞতা সত্যিকারের অর্থে কম, উদ্যম ভালো আছে, আমরা স্বাগত জানাচ্ছি। এই কাজগুলো যেন যথাযথ হয়, জনগণ যেন উপকৃত হয়, সেটা আমরা তার কাছে প্রত্যাশা করব। অন্য খবর, ওসমানীনগরে স্ত্রী ও শাশুড়িকে বটি দিয়ে কুপিয়ে জখম, পারিবারিক কলহ দিয়ে বাড়ছে। সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের নবীনবরণ অনুষ্ঠান। মানবিক মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে, উপাচার্য ডক্টর জিয়াউর রহমান। আমার কথা হচ্ছে এখানে
জি। যারা চিকিৎসক হন তারা তো মানবিক মূল্যবোধ নিয়েই বের হয়ে আসার কথা। তাদের এই কথাটা মনে করিয়ে দেওয়ার কথা নয়। কেন কেন দিতে হচ্ছে? কারণ আমরা আমাদের কিছু চিকিৎসকের মধ্যে কিছু চিকিৎসক এই মানবিক মূল্যবোধটা দেখছি না। এই দেখছি না। জন্যই এই কথাগুলো বলতে হচ্ছে। উপাচার্য মহোদয় এই কথা বলেছেন এবং আরো বলতে হবে। ঠিক একইভাবে তিনি তো সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছেন এবং আমরা ইয়েতে ছিলেন, সিলেট অভিজ্ঞ ওসমানী মানুষ মেডিকেল কলেজের অভিজ্ঞ মানুষ ছিলেন। অত্যন্ত দায়িত্বশীল মানুষ আমরা আশা করব যে অন্তত তার অধীনে যে মেডিকেল কলেজগুলো থেকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যারা ডাক্তার যে হয়ে বের হ্যাঁ, হবে হ্যাঁ, হ্যাঁ। তারা যেন প্রত্যেকে প্রকৃত অর্থে মানবিক মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক হিসেবে বের হয়। আসলে আজাদ ভাই দেখেন, একটা ডাক্তার যখন পড়তে যায় একটা ছেলে, বাবা মা কিন্তু তখনই মনে করে একটা মানবিক হয়ে আসবে, জনগণের চিকিৎসা তার করবে। শিক্ষাটা অনেক এরকম পরিবারে হয়। বাবা মা বলেও দেয়, বাবা তুমি ডাক্তারি পড়বে, তুমি কিন্তু মানুষের সেবা করবে। এই কথা কিন্তু অনেক পরিবার থেকে আগেই বলে দেওয়া হয়। এমন ডাক্তারও তো এখনো আছেন যারা নামমাত্র ফি নিয়ে চিকিৎসা করেন। আবার এমন ডাক্তারও আছেন, এমন ডাক্তারও আমি পেয়েছি, রোগীকে দেখার সময় একবার ফি নেন, আবার যখন উপদেশ দিয়ে দিলেন যে এই পরীক্ষা ওই পরীক্ষা করার জন্য এই পরীক্ষার রিপোর্ট গুলো নিয়ে আসার পরে প্রেসক্রাইব করার আগে আবার পয়সা নেন। আসলে এবং আমি একটা ডাক্তারের কথা বলতে হচ্ছে, যখন আসতেন অনেক ডাক্তার মধ্যে একজনের নাম বললে তো অসুবিধা নেই, যেহেতু কাজ করে যাচ্ছে সমাজে। ডক্টর শামীম, রোটারি ক্লাব জালালাবাদের একজন উনি মেম্বার। ডক্টর শামীম এমন একজন ডাক্তার, ভালো চিকিৎসা দেয়। 100 টাকাও যদি কিন্তু হাতে দিয়ে বুঝতে পারে যে শামীম সাহেব যদি বুঝতে পারে যে দেওয়ার কোনো ক্ষমতা নেই, অনেক কিচ্ছু বলে না। এত ওনাদেরকে বলা হচ্ছে গরিবের ডাক্তার। আমি শ্রদ্ধার সাথে আমি আমার এলাকা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রসেন্দ্র কুমার দাস তালুকদার, তিনি গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। হ্যাঁ, এই নামটা এরকম কোনো বিষয় ছিল না, যা ইচ্ছা না দিলেও কোনো অসুবিধা নেই এবং রোগীর খবর পেলেই ছুটে যেত না। আমি ব্যক্তিগত ভাবে বলতে হয়তো নিজের প্রশংসা হয়ে যায়। আমার ছেলে একজন ডেন্টিস্ট, ডেন্টাল ডাক্তার। ও ওই রকম মনমানসিকতা, কোনো গরিব রোগী পাইলে চিকিৎসা করে দিয়ে থাকে আর কি। আসলে এই মানবিক ডাক্তার পরিবার থেকে যদি সত্যিকার অর্থে যখন একটা স্টুডেন্ট অবস্থায় মেডিকেলে ভর্তি হবে, মা বাবারাই তাদেরকে যদি অনুপ্রাণিত বিষয়ে মানবিক হবে আর কি। ধন্যবাদ আজাদ ভাই। আমরা শেষ পৃষ্ঠায় আসি। শেষ পৃষ্ঠার খবর, দেশের আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে সংসদে রমিন ফারানার ক্ষোভ। এগুলো সংসদ সদস্যরা করলে ভালোই হয়। আমরা স্থানীয় খবরের দিকে নজর দিই। 5 বছরে বাণিজ্য ঘাটতি $8 বিলিয়ন, এটাও বাণিজ্য মন্ত্রীর দেশের খবর। ছাতকের খবর, অর্থাৎ সিলেটের খবর, ছাতক পৌরসভায় ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে ঘরে ঘরে বর্জ্য সংগ্রহের উদ্যোগ। ভালো উদ্যোগ। সিলেটের মৌলবাজারের খবর, বড়লেখায় ভুয়া এসপি পরিচয় প্রতারণা, এক যুবক কারাগারে। এ ধরনের ঘটনা ঘটছে সবসময়। আরো খবর, রাস্তায় বাধা উৎপাদনের স্থবিরতা, চরম লোকসানে গোয়েনঘাটের পরিজাত এগ্রো ফার্ম। এই যে ব্যক্তিগতভাবে ফার্মগুলো গড়ে তোলে, কিন্তু এইরকম বাধা বিপত্তির কারণে যারা আছেন তারা দেখুন। তো এইখানে হ্যাঁ, আমরা একটা ফার্মের কথা বলি সবসময়, যে পিআইন এগ্রো ফার্ম দীর্ঘদিন থেকে চালাচ্ছে, কিন্তু আসলে উনি কিন্তু সতর্কতার সাথে চালাচ্ছেন, উনি কিন্তু কোনো এরকম ইয়ের মধ্যে পড়েনি। কিন্তু এই যে কিন্তু বাধা টাটা, এত উৎপাদনের স্থবিরতায় আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবেন। আমরা এই পত্রিকা আরো কিছু বিশ্লেষণ করার মতো কিছু আছে। শীর্ষ প্রসঙ্গে স্বামী উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, এটা স্বাভাবিক নিয়মে এগুলো হয়ে থাকে, তবে এগুলো ভালো উদ্যোগ। এই তো সিলেটে ইসলামী ব্যাংক যে কর্মসূচি দিচ্ছে, তাদের যে সচেতন গ্রাহকদেরকে আগে দেখলাম যে সিলেটেও মানববন্ধন চলছে। আসলে এই অবস্থার একটা উন্নতি হোক আমরা চাই। অনেক গ্রাহক সেখানে আছে, নিয়ে অনেক কথা আছে, কিন্তু এটা তো সত্য যে ইসলামী ব্যাংক কিন্তু বাংলাদেশে ব্যাংকিং জগতে ভালো অনেক এগিয়েছে। বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংক এটা প্রমাণিত হয় যে সরকারি আসে সেই সরকারি ইসলামী ব্যাংক দখলের একটা পায়। তবে সরষের ভিতর কিছু ভোট আছে, আমি মনে করি সরষের ভিতর ভোট আছে। আমি শেষ করি। এই ইসলামী ব্যাংকে যে সরকারি আগেও দেখেছি আমরা, তারা এখানে থাবা বিস্তার করার চেষ্টা করে। এখনো অভিযোগ আছে যে বর্তমান সরকারও এই দিকে এগুচ্ছে। আমরা যেটা হয়তো কল্পনাই করি বর্তমান সরকারও বিরুদ্ধে এই অভিযোগ আসবে। যদি অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন এবং আমার মনে হয় পুরো এই ব্যাংকটাকে একটা সারাশি অভিযান চালানো উচিত। এই যে ঋণগুলো যেভাবে দিয়েছে ইসলামী ব্যাংক থেকে,
শুধু এস আলম দায়ী নয় কিন্তু, না, অনেক আমরা দেখেছি এর সাথে অনেক আলম, অনেকে দায়ী আছে, আলম। তাদেরকে ধরুক, দেখেন এগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে এবং এই আলমদের কেউ কেউ এখনো আছে। ধন্যবাদ আজাদ ভাই। আসলে ইসলামী ব্যাংক একটা বড় ব্যাংক এবং অনেক গ্রাহক সেখানে, আবার স্বস্তি নিঃশ্বাস আপনার ইসলামী ব্যাংকে আপনারা পেয়ে যাবো এই আশা প্রত্যাশা করি। হাতে নিচ্ছি সিলেটের জনতা বার্তা, সিলেটের পূর্বকণিক পত্রিকা। সময় কমে আসছে। হবিগঞ্জে বজ্রপাতে 3 জনের মৃত্যু, দুঃখজনক। বানিয়াচঙ্গে দুপক্ষের সংঘর্ষে ওসি সহ আহত শতাধিক। আমাদের এটা হবিগঞ্জে দুই সংঘর্ষ লেগেই আছে। দুই চেয়ারম্যানের হতাহত অবস্থা। ওসমানীনগরের স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম, যেটা অন্য পত্রিকা আমরা পড়েছি। মেয়েদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে গার্লস গাইডের ভূমিকা অনবদ্য। গার্লস গাইডকে আরো কার্যকর করতে হবে এবং আরো যাতে তারা আমাদের মেয়েদেরকে সংশ্লিষ্ট করতে পারে। আমরা দেখেছি বিশেষ করে সিলেটে অগ্রগামী বালিকা বিদ্যালয় এবং গ্লোবাল স্কুল, এই দুইজন মহিষী মহিলা গার্লস গাইডকে এমন একজন সামাজিক একটা উন্নয়নে নিয়ে আসছিল তারা। এখনো কথাটি যখন এসছে, ভূমিকা অনবদ্য, এই অনবদ্য ভূমিকা নিয়ে তারা এগিয়ে যাবে। এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের সীমাবদ্ধ থাকলে তো চলবে না। আমি অবশ্য আরো প্রতিষ্ঠানও আছে, আমি শ্রদ্ধা করে তাদেরকে নাম নেইনি, কিন্তু এই দুটি প্রতিষ্ঠান হাইলাইট করলাম, এটা ভালো কাজ করেছে। আরো খবর ট্রেনের ছাদে ভ্রমণ, শ্রীমঙ্গলে 2 দিনে 2 জনের প্রাণহানি। দুঃখের খবর এগুলো। কুয়েতে দুর্ঘটনায় মৃত প্রবাসী বাংলাদেশি। প্রাথমিক ও মাধ্যমিকে নতুন শিক্ষা ক্রমে যুক্ত হচ্ছে 4 বিষয়, এটা আমরা আগে পড়েছি। মৌলভীবাজারে আইনজীবী সমিতির ভবনে হামলা, আহত 2। এই যে দেখেন আইনজীবীর ভবনে, যেখানে আইন প্রণয়ন করবে তাদের উপরে হামলা হচ্ছে। নিয়ে যেখানে কাজ করেন আইনজীবীরা, যেখানে যে ভবনকে কেন্দ্র করে আদালত পাড়ায় যে মামলা মোকদ্দমা নিয়ে কাজ করা হয়, সেখানে হামলা হবে, এটা তো অকল্পনীয়। আমাদের সিলেটের জেলা আমাদের পৌর প্রশাসক আর একটি সিটি কর্পোরেশন প্রশাসক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হয়েছেন। অভিনন্দন। আমরা অনেক ভার নিয়েছেন, আশা করি এগুলো সম্পূর্ণ সুচারুরূপে পালন করে দেশবাসীকে অর্থাৎ সিলেটবাসীকে আশার বাণী শোনাবেন। আরো খবর, শেষ পৃষ্ঠায় কিছু খবর শুনে শেষ করবো আমরা। যোগ্য চিকিৎসক হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে, নবীন জিয়াউর রহমান। এনসিটিবি ও 5 শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আলোচনা করেছেন। সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়, জাতীয় স্কুল ক্রিকেট, হাতেম আলী স্কুলকে অভিনন্দন। রেকর্ড ভেঙে বিশ্বকাপ খেলতে শ্রীমঙ্গলের সমান কুরাশাও। হাতেম আলী স্কুলের সম্পর্কে একটু কথা বলবো শুধু, এদের খেলার মাঠ স্কুলটা যেভাবে তৈরি করেছে অত্যন্ত প্রশংসার দাবি রাখে। বিশাল খেলার মাঠ এবং অত্যন্ত সুনিপুণ ভাবে খেলার একটা মাঠ তৈরি করে, যা অনেক স্কুলে কিন্তু নাই। এইভাবে প্রত্যেকটি স্কুলে যদি খেলার মাঠ সুযোগ দেওয়া থাকে, আরো স্কুলে গিয়ে এই মাঠটির সাথে আমার একটা সম্পর্ক আছে। আচ্ছা, আমি একসময় যখন লেখাপড়া করতাম তখন টিলাগড় এলাকায় থাকতাম। একসময় এখানে খেলাঘরে একটি সংগঠন করেছিলাম, পুষ্পকলি খেলাঘর আসর। আমাদের খেলাধুলা এই সৈয়দ হাতেম আলী স্কুল মাঠে। এই সৈয়দ হাতেম আলী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে। আমরা রমজান মাসে কোচিং ক্লাস করাতাম, প্রচুর ছাত্রছাত্রী। আসলে স্কুলের ছুটি টুটি ইত্যাদিতে অনেক অনুষ্ঠান এই স্কুলে হয়ে থাকে। স্কুলের মাঠ যেহেতু বড় আছে, সুশোভিত একটা মাঠ, টোটাল মাঠটা বাউন্ডারি করা। আর একটা মজার ব্যাপার, এই মাঠের এক কোণে কিন্তু একটা সুইমিং পুলও করা হয়েছে, সেটা আপনার মধ্যে এটা ইদানিং যায়নি। তখন প্রধান শিক্ষক ছিলেন, সম্ভবত নামটা ছিল আব্দুল মুনিম, অনেক আগে। আর আরেকজন মানুষ ছিলেন, তাকে সম্প্রতি ইন্তেকাল করেছেন, আমার শ্রদ্ধার সাথে স্মরণে সৈয়দ মকসুদ আলী। মকসুদ আলী কিছুদিন আগে মারা গেছেন। আসলে খুবই উদ্যোগী মানুষ, এবং বর্তমান যিনি প্রিন্সিপাল, এখন তো কলেজ হয়ে গেছে এটা, প্রিন্সিপাল এবং প্রধান শিক্ষক যিনি, উনিও নামটা সোনালী মমিন, ওনার নাম উনিও কিন্তু তৎপর এবং ওটা ধারাবাহিকতা বজায় রাখতেছেন। আমার জীবনে একটা আসলে সৈয়দ আলী হাতেম আলী স্কুলকে নিয়ে আমরা বলার উদ্দেশ্য যে তারা খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বলে একটি প্রশংসার দাবি রাখে তারা আর কি। আমি যে বললাম যে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় এই টিলাগড়ে কেটেছে, এবং টিলাগড়ের মানুষ সে সাথে আমার যে সম্পর্ক এখন আমার মনে আছে, বা আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি। আর একটি ভালো উদ্যোগের খবর এসছে, গোয়েনঘাটে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন। এই ধরনের মেলা হচ্ছে। বাস মিনিবাস মালিক সমিতির নতুন আঞ্চলিক কমিটি অনুমোদন। কোম্পানিগঞ্জে হত্যা মামলার আসামি সহ 3 জন
এই ছিল মোটামুটি খবর। আপনার বিশ্লেষণ আসছে, আমার মনে হয় একটি খবরই যে সিলেট 3 নম্বর আসনের একটি বক্তব্যকে নিয়ে আসছে, এটা একটা মিনিমাইজের দিকে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা সুখবর। শেষ খবর নাকি? ধন্যবাদ আপনি সুন্দর বিশ্লেষণের জন্য আজকের অতিথি জ্যেষ্ঠ সাংবাদিক সিলেটের আলাজাদ সাহেবকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল আবারও নতুন পত্রিকা নিয়ে যথাসময়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করুন আমাদের অনুষ্ঠান কেমন হচ্ছে, এবং ইচ্ছা করলে আপনার পণ্য, আপনার প্রতিষ্ঠানকে আমাদের সাথে সম্প্রচারের সহযোগিতায় আসতে পারেন। তার জন্য যোগাযোগ করার জন্য একটি নাম্বার দিচ্ছি আমি, 01712167630। আবার বলছি 01712167630, কিংবা সরাসরি সিল টিভির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান কিংবা যৌথ প্রতিষ্ঠান কিংবা আপনার ব্যক্তি জীবনের অনেক কিছু আপনি প্রচার করতে চান, আমাদের কাছে আসলে আমরা আমাদের অনুষ্ঠানে সম্প্রচার করে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম, এখানেই শেষ।